হাসপাতালের ভেতরেই কর্তব্যরত অবস্থায় এক চিকিৎসক ছাত্রীকে খুন এবং ধর্ষণের ঘটনায় নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে অশ্রুসিক্ত ভীত দিন কাটছে কলকাতার নারীদের। গৌরী শেঠ কলকাতা মেডিকেল কলেজের একজন স্নাতকোত্তর শিক্ষানবিশ ডাক্তার। তিনি জানিয়েছেন তার ভীতির কথা। There has been a change in the number of calls I used to receive before the incident. মেডিকেল কলেজে লম্বা শিফট থাকে যা প্রায়ই গভীর রাত পর্যন্ত চলে। আগে আমি জরুরি ডাক পেলেই হাসপাতালে চলে যেতাম, নির্ভয়ে রাত 2টা বা 3টায় বের হয়ে যেতাম রোগীদের সেবা দিতে। এখন ঘর থেকে বের হলে পেপার স্প্রে আর সার্জিক্যাল ছুরি সাথে রাখি। ওই ঘটনার পর আমি নিরাপদ বোধ করি না। আমার প্রতি আমার সেই আত্মবিশ্বাস আর নেই। চলমান কর্মবিরতি চালিয়ে যাওয়া জুনিয়র চিকিৎসকেরা ঘটনার সুবিচার সহ একাধিক দাবির সঙ্গে হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর দাবিও তুলেছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে ঘটনাস্থল আরজি করে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শহরের বাকি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবুও যেন শঙ্কার শেষ নেই হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং নার্সদের। একটি মেডিকেল কলেজে 24 থেকে 48 ঘন্টা কাজ করছি। অসংখ্য মানুষ এসে সেবা নেয় এবং ভিড় সামলাতে আমাদের আপনার নিরাপত্তা দরকার। আমাদের সাহায্য করুন। দয়া করে পর্যাপ্ত পুলিশ সদস্য দিয়ে আমাদের নিরাপত্তা দিন। নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট পুলিশ নেই। There is no proper protection, so that is the thing. There's a total lapse in security, and that is the main reason that person got so much entry into such a. Police are not enough to provide that. যে কেউ হাসপাতাল চত্বরে প্রবেশ করতে পারে, কারণ এটি একটি সরকারি হাসপাতাল। এখন পুলিশ পরিচয়পত্র পরীক্ষা করছে, কিন্তু সব সময় এমনটা থাকবে না। আমরা এখনো অনিরাপদে ভুগছি। When we need your security, because to handle the mob, it's not our duty to handle the mob. It is our duty to provide services to our patient. So please provide us the security with enough policemen. There is also the police outpost, but is it there enough policemen that are present? I don't think so. দেশটির চিকিৎসকদের বৃহত্তম সংস্থা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে ভারতের ডাক্তারদের প্রায় 60% মহিলা, আর তাদের 3/4 কর্মরত অবস্থায় মৌখিক নির্যাতন, শারীরিক আক্রমণ এবং অন্যান্য হয়রানির শিকার হয়। সব মিলিয়ে যেন শঙ্কায় দিন কাটছে কলকাতার নারীদের। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।